ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আগামীকাল মহামান্য হাইকোর্টে আবার এই জেলার কাট অফ মামলা লিস্টেড। তো কোন জেলার কথা আলোচনা করছি? তো আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে 3টি জেলার 5টি কাট অফ মামলার ক্ষেত্রে হাফ ক্যাব হয়ে বসে আছে, অর্থাৎ ফর জাজমেন্ট মানে রিজার্ভ হয়েছে জাজমেন্ট। তো সেক্ষেত্রে খুব দ্রুত এই মামলার হয়তো আগামী পরশুর পরেই এই মামলা পুরোপুরি রিজার্ভ হয়ে যাবে এবং সেক্ষেত্রে খুব দ্রুত হয়তো পুজোর আগেই বেশ ভালো অর্ডার হয়তো আসতে চলেছে। কিন্তু এবার যে মামলাটা আগামীকালের জন্য লিস্টেড সে বিষয় নিয়ে কথা বলবো। তো ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়ার ক্ষেত্রে কিছু পিটিশনার 3জন পিটিশনার বেসিক্যালি তারা পার্টিসিপেশন করেছিল 2014 টেটে, তারা পাস করে এবং 2016 সিলেকশন প্রসেসে তারা 26শে সেপ্টেম্বর 2016 তারিখে তারা সেখানে অংশ নেয়। পিটিশনার হ্যাভ বিন ডিনাইড অ্যাপয়েন্টমেন্ট ফাইনালি। তো সেক্ষেত্রে পিটিশনারদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। লেটার পারসুয়েন্ট অফ দিস অনারেবল কোর্ট অর্ডার এই কম্পোজিট লিস্ট অফ দ্য অল এমপ্যানেল ক্যান্ডিডেট, অর্থাৎ ব্রেকআপ তালিকা যেটা প্রকাশিত হয়েছিল 2022 28 নভেম্বর। দেন তারপর পিটিশনার দেখতে পান যে সেখানে সেই কোড নাম্বারে বেশ কিছু প্রার্থী তারা তার জেলায় চাকরি করছেন। তো সেক্ষেত্রে ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট দিয়ে তাদের নাম্বার দেখা যায় এখান থেকে বেশি। আমি জানি না তিনি আরটি অ্যাপ্লিকেশন পেয়েছি কিনা। পিটিশনার মেড অ্যাপ্লিকেশন বাট রেসপন্ডেড রিপ্লাই হাফ হার্ডলি। তো সেক্ষেত্রে পিটিশনারদের দেওয়া হয়নি, অ্যাকচুয়ালি ইন্টারভিউ মার্কস দেওয়া হয়নি। দ্য বোর্ড ইভেন ডিনাইড রিপ্লাইং। তো সেক্ষেত্রে বোর্ড ডিনাই করে দিয়েছে তাদের কাছে তথ্য নেই বলে। অ্যাজ পিটিশনার আর ক্রসিং দ্য কাট অফ স্কোর। এখন দেখা যাক আদতে কি দাঁড়ায়। তো আপনাদের সরাসরি নিয়ে যাবো হাওড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। হাওড়া ডিস্ট্রিক্টে 2016 সালের এই ডিস্ট্রিক্ট কোড ছিল 12 বাংলা মিডিয়ামে। সেক্ষেত্রে দেখুন একটা মাত্র দেখাবো, সেটা হচ্ছে জেনারেলের ক্ষেত্রে, কারণ এই জেনারেল 3জন প্রার্থী মামলাটা দায়ের করেছেন। তো জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে কাট অফ হচ্ছে 18.996, অর্থাৎ পাশে এক্স সার্ভিসম্যান এই কারণে লেখা, কারণ এই জেনারেল পোস্টে যিনি লাস্ট পেয়েছেন তিনি তো নন এক্সামটেডে প্রথমে পেলেন, তারপরে মানে প্রথমে নন এক্সামটেড পূর্ণ হলো, দেন তারপরে এক্সামটেডে যদি সাধারণ প্রার্থীরা মানে সত্যিকার এক্সামটেডটা যদি ফিল আপ না হয়ে থাকে তো সেখানে নন এক্সামটেডটা সেখানে আসবেন, তো সেটাও ফিল আপ। দেন তারপরে গিয়ে এক্স সার্ভিসম্যানের যদি অরিজিনাল এক্স সার্ভিসম্যান পাওয়া না যায় তাহলে সেখানে গিয়েও নন এক্সামটেডটা যাবেন। তো সেখানে গিয়ে লাস্ট জেনারেল কাট অফ বাংলা মিডিয়ামের ক্ষেত্রে জেনারেল হচ্ছে 18.996। যে পিটিশনার 3জন মামলা করেছেন তারাও জেনারেল। তো তাদের নাম্বার কত? তারা দেখুন ইন্টারভিউ নাম্বার এবং অ্যাপটিউড টেস্টের নাম্বার তারা জানেন না। তো সেক্ষেত্রে টেট স্কোর, মাধ্যমিক এবং এইচএস স্কোর ধরে প্রথম যিনি আছেন তিনি জেনারেল প্রার্থী 12.884, সেকেন্ড যিনি আছেন 11.112 এবং থার্ড যিনি আছেন 10.898। এখন জেনারেল কাট অফ হচ্ছে 18.996। তো সেক্ষেত্রে ইন্টারভিউতে কত করে পেতে হবে এটা একটা দিক। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন এই মামলার নির্যাস কোন দিকে যাবে। তো এখান থেকে এটুকু একটা ক্লিয়ার হলো, দেন দুটো ডিরেকশন আরও হতে পারে। আর যদি সত্যি ইন্টারভিউ নাম্বার তারা জেনে গিয়ে থাকেন 5-5-10 পেয়ে গেল তাহলে একটা স্কোপ হচ্ছে। আদারওয়াইজ তারা যদি এটাও আইডেন্টিফাই করতে পারেন যে সেই ডিস্ট্রিক্টে যে অফিসিয়াল 23-5 কাট অফ আপনাদের দেখালাম তার নিচে কেউ চাকরি করছে, মানে এনাদের নিচে কেউ চাকরি করছে, তাহলে এর একটা দিক খুলতে পারে। বাট দুটোর একটাও আমার মনে হয় না এই পিটিশনে উল্লেখ আছে। তো সেই জায়গা থেকে আশা করা যায় মামলাটা কী হতে চলেছে আপনি নিজেরা বুঝতে পারছেন। তবে আমাদের লক্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে 12/4/2024 তারিখে এই পিটিশনাররা যে 3জন পিটিশনার তারা রাইট টু ইনফরমেশন অ্যাক্টের দৌলতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে তাদের নিজেদের নাম্বার জানতে চান যে ইন্টারভিউতে কত, মাধ্যমিকে কত, এইচএসে কত, টেটে কত, দেন অ্যাপটিউড টেস্টে কত। তো 3-4টে ক্যাটাগরি নাম্বার জানতে চান। তো সেক্ষেত্রে 21শে মে 2024 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ এসপি অফিসার যিনি আছেন তিনি রিপ্লাই দিয়ে পাঠান যে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। এই অর্থে এটাকে সরাসরি পাঠিয়ে দেন পিটিশনারদের কাছে। তো পিটিশনার এই একটা গ্রাউন্ড নিয়ে এসে যে তাদের নাম্বার জানানো হয়নি। তো এই মামলার নির্যাস কী হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। বাট আমাদের যেটা এখানে ফোকাস, যদি এই মামলা সিমিলারভাবে করে যদি পিটিশনের নাম্বার জানতে পারেন, কারণ আমরা জানি অলরেডি সিবিআই সমস্ত ডাটাবেস হস্তান্তর করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, তো তাদের এখন নম্বর দিতে কোনো অসুবিধা কিছু নেই। তো সেক্ষেত্রে এই পিটিশনাররা তাদের নাম্বারটা জানতে পারেন কিনা এটা আমাদের ক্ষেত্রে একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে, কারণ এটা জানতে পারলে এবং বহু ছেলেমেয়ে কাট অফ মামলা তারা যুক্ত হতে চাইছেন বা তাদের কাছে অরিজিনাল ইনফরমেশনটুকু নেই যে তিনি কত অ্যাপ্টিটিউডে পেয়েছেন, কত ইন্টারভিউতে পেয়েছেন। কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ এ যাবৎ পর্যন্ত যারা নট এমপ্যানেল তাদের কোনো তালিকা বা স্কোরশিট এখন পর্যন্ত ওয়েবসাইটে বা নর্মালি প্রকাশ করেনি। তো সেই জায়গা থেকে বহু প্রার্থী তারা আইটিআই করে কিছুজন উত্তর পেয়েছেন, তারাই কাট অফ মামলা যুক্ত হতে পারছেন। বাট যারা আইটিআই পাননি
তারা কাট অফ মামলায় যুক্ত হতে পারছে না। এরকমভাবে র্যান্ডামলি যদি কেউ মামলায় যুক্ত হয় তাহলে তার অবস্থাটা কী পরিণতি হতে পারে সেটা এই মামলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যেখানে গিয়ে টোটালটা আপনার কাছে যদি পরিষ্কার স্পষ্ট না হয় কোথায় কারা কীভাবে ডিপ্রাইভ হয়েছে, তাহলে কাট অফ মামলাগুলোর নিষ্পত্তি নেতিবাচকই হবে, যেটা এই মামলার ক্ষেত্রে হতে চলেছে আগামী দিনে। হয়তো আগামীকাল এটা হয়তো এই পারপাসে কনসিডার করতে পারে যে তারা নাম্বার জানে না, তাদের নাম্বার জানানোর জন্য এক আধটা ডেট দিতে পারে, বাট মামলার ফলাফল কিন্তু কী হবে সেটা আপনারা বুঝে গেছেন। ধন্যবাদ সকলকে।